নমস্কার বন্ধুরা, সোনালীর কিচেনে সবাইকে স্বাগত। আজকে আপনাদের সাথে শেয়ার করব যেকোনো উপবাসের দিন বানিয়ে নেওয়া যায় এক সহজপাচ্য সুস্বাদু রেসিপি। এর জন্য কিছুটা পরিমাণ গাজর, বিনস আর একটা আলু ডুমো করে কেটে নিয়েছি। আর নিয়ে নিয়েছি 50 গ্রাম মুগ ডাল আর 1 বাটি ওজনে প্রায় 200 গ্রাম শ্যামাদানা। এবার এই শ্যামাদানাগুলোকে কিন্তু ভালো করে বেছে নিতে হবে, কারণ শ্যামাদানার মধ্যে কাঁকড় থাকে। ভালো করে বেছে নেওয়ার পর ৩-৪ বার জল পাল্টে ধুয়ে নেব। তারপর মুগ ডালটা দিয়ে আরও ২-৩ বার জল পাল্টে ধুয়ে নেব। শ্যামাদানা মিলেট জাতীয় শস্য। এতে প্রচুর পরিমাণে ফাইবার, প্রোটিন, ভিটামিন বি আছে আর সহজপাচ্য একটি খাদ্য। ভালো করে জল পাল্টে ধুয়ে নিয়েছি। এখন এটা দেখুন পরিষ্কার জল বেরিয়েছে। এখন এটা একটা সাইডে রেখে দিলাম। এবার চলে গেলাম মূল রান্নায়। কড়াইয়ে দিয়ে দিলাম 1 টিস্পুন ঘি। ঘিটা মেল্ট হলেই সমস্ত সবজিগুলো দিয়ে দিলাম। ঘিটা কিন্তু ধোয়া ওটা গরম করবেন না, তাহলে ঘিয়ের যে ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে। সবজিগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে সামান্য একটু লবণ দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। এখানে আমি রেগুলার যে লবণটা ব্যবহার করি সেটাই দিয়েছি। উপবাসের দিন আপনারা সন্দক লবণটা ব্যবহার করবেন। কিছুক্ষণ নেড়েচেড়ে নেয়ার পর শ্যামাদানা আর ডালটা দিয়ে সবজির সাথে ভালো করে মিশিয়ে নিলাম। এই সময় দিয়ে দেবো 1/2 ইঞ্চির মতো আদা গ্রেট করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। সাথে 4 টে কাঁচা লঙ্কা আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। লবণটা দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখবেন যে সবজি ভাজার সময় সামান্য একটু লবণ দিয়েছিলাম। লবণটা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেয়ার পর 3.5 বাটি জল দিয়ে দিলাম। এখানে যে বাটি মেপে আমি শ্যামাদানা নিয়েছিলাম সেই বাটি মেপে 3.5 বাটি জল দিয়েছি। জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। তারপর গ্যাসের ফ্লেমটিকে মিডিয়ামে রেখে ঢেকে দেবো 12 থেকে 15 মিনিটের জন্য। ফিরে এলাম 15 মিনিট পর। অফ ক্যামেরায় আমি 2 বার কিন্তু নেড়ে দিয়েছি, যাতে খেয়াল রাখতে হবে যাতে নিচে না লেগে যায় কড়াইয়ের। রান্নাটা আমাদের হয়ে গেছে। দেখুন সমস্ত সবজিগুলো কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখানে মুগ ডালটা কিন্তু সুসেদ্ধ হবে কিন্তু গলে যাবে না। একটু দেখিয়ে দিচ্ছি দেখুন। মুগ ডালগুলো দেখুন গোটা, গোটা রয়েছে কিন্তু ভেতর দিয়ে ভালোভাবে সেদ্ধ হয়েছে। এখন গ্যাসের ফ্লেমটিকে অফ করে ৫ মিনিটের মতো ঢেকে রাখবো। তারপর এটা কিন্তু গরম, গরমই সার্ভ করব। সার্ভ করার সময় ওপর দিয়ে সামান্য একটু ঘি ছড়িয়ে সার্ভ করব। শ্রাবণ মাসের সোমবার বলুন বা একাদশী বা যেকোনো উপবাসের দিন কিন্তু এটা কম সময়ে সহজেই বানিয়ে নেওয়া যায়। আর শুধু উপবাস বলে না, যেকোনো দিন সকালবেলা জলখাবারে বা রাতের ডিনারে কিন্তু ওয়ান পট মিল হিসাবে এটা যথেষ্ট একটা সহজপাচ্য রেসিপি। বাড়িতে অবশ্যই এভাবে বানিয়ে আপনারা ট্রাই করবেন। আর কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও প্রচুর শেয়ার করবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যান। তবে আজকের মতো এই পর্যন্ত। আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।